একটা ছোট্ট গল্প শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক সময় হাদিয়া আসতো, বিভিন্ন খাবারের জিনিস। হাদিয়া আসলে উনি একা খাইতেন না, বাসা নিয়ে যেতেন না খুব একটা। উনি যদি সাহাবীদের মধ্যে থাকা অবস্থায় হাদিয়া আসতো তো উনি সবার মধ্যে বন্টন করে দিতেন। একবার দুধ আসছে এক বাটি, কোন একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুধটা হাদিয়া দিছে। হাদিয়া দিলে উনি দুধটা নিলেন, নিয়ে একটু খাইলেন, পান করলেন। দুধটা একটু পান করলেন। পান করার পরে এখন উপস্থিত দুজন লোক আছেন, ওনাদেরকে দিবেন। উনি একটু খেয়ে নিলেন, কারণ যিনি আনছেন উনি মনে কষ্ট পাবে যদি উনি না খায়। যিনি একটু খাইলেন, খাইয়া এবার দুজন লোক আছে। ডান পাশে আছেন একজন জুনিয়র সাহাবী, বয়সে অনেক ছোট, বাচ্চা মানুষ, একেবারে ইয়াং, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডানে। আর বামে আছেন সাহাবীদের ভিতরে অনেক সিনিয়র মানুষ, অনেক সিনিয়র মানুষ, সম্মানের দিক থেকে সবার চাইতে বেশি। রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবার চাইতে তার মর্যাদা বেশি। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুরও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি বামে বসা। এখন সুন্নাত হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়ামুনা ফি কুল্লি শাই হাত্তা তানাউলা ওয়াত তারাজ্জুল। আল্লাহ তাআলা সব কাজে ডানকে পছন্দ করেন, এমনকি জুতা পরতেও, চিরুনি, মাথার চিরুনি করতেও, চুল আশ্রাইতেও আল্লাহ তাআলা কোনটাকে পছন্দ করেন? ডানটাকে আগে করার পছন্দ করেন। যে কোনো ভালো কাজে ডানটাকে আগে করা। আপনারা কি এটা লক্ষ্য করেন? এটাকে লক্ষ্য করা হয়? আজ থেকে করবেন ভাই, করবেন তো ইনশাআল্লাহ? আমি লক্ষ্য করি আলহামদুলিল্লাহ, ইচ্ছা করলেই হয়। সবাই সিরিয়াসলি লক্ষ্য করবেন। আমরা অনেকেই আছি খুব জঘন্য একটা কাজ করি, বহু লোক আছি আমরা বাম হাতে পানি খাই। অনেক লোকে এই জঘন্য কাজটা করি, করি কি করি না? এটা যদি আপনার সামনে করে বাধা দিবেন সাথে সাথে, সুন্দরভাবে, নম্রভাবে, খুব মুস্কি হাসি দিয়ে বলে, ভাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করছেন বাম হাতে পানি খাইতে বা বাম হাতে কোনো খানা খাইতে। ডান দিক থেকে খেতে বলেছেন, ডান হাতে খেতে বলেছেন, বাম হাতে খাবো না। চিকিৎসা বিজ্ঞানও বলে বাম হাতে যে কোনো কিছু খাওয়া মানুষের জন্য স্বাস্থ্যকর নয়, ডান হাতে খাওয়া যতটা স্বাস্থ্যকর। কথা বুঝে আসছে? অতএব ডান দিকটাকে আল্লাহ তাআলা পছন্দ করতেন। আমরা মসজিদ থেকে বাইর হলে জুতা কোন পা আগে পরি? হ্যাঁ, মসজিদ থেকে বাইর হইতে তো বাম পাও দিয়া বের হবো, জুতা পরি কোন পাও দিয়া আগে? ডাইন পাও দিয়া? জি না, বাম পাও পরা হয় বেশি। কেন বলেন তো? কারণ মসজিদ থেকে বাইর হইতে তো বাম পাওটা আগে যায় না, ওটা আগে যাইয়াই জুতা ঢুকে যায়, ঠিক কি না? এরপরে ডান পাও যায়, লক্ষ্য করেন। অথচ হওয়া উচিত ছিল বাইর হবেন আগে বাম পাও দিয়া, ঠিক আছে, কিন্তু বাম পাও দিয়া বাইর হইয়া বাম পাওটা জুতার উপরে থাকবে, পড়বেন না। ডাইন পাওয়ারে বাইর করে ওইটারে জুতার দিয়ে ঢুকাবেন ডাইরেক্ট। কথা বুঝতে পারছেন? তাহলে সুন্নাতটা আদায় হয়ে যাবে। ডানকে আল্লাহ তাআলা পছন্দ করেন। জামা যখন পরেন কোন হাতে আগে পরেন? উচিত হলো ডান হাতে আগে পরার। ডান হাত আগে পরেন এটা বলেন না ভাই, বেশিরভাগ লোকই, সত্য কথা হলো ডাইন আর বাম এটা এত লক্ষ্য না। বাম হাত আগে করে এটাও আমি বলবো না, মানে যে কোনো একটা কি যেটা আগে সুবিধা হলো ঢুকাই দিল না, আমাকে লক্ষ্য করতে হবে ডানটা আগে করতে হবে। ঠিক অনুরূপভাবে আপনি যদি কারোর মধ্যে কিছু বন্টন করেন তো কোন দিক থেকে করতে হবে? সালাম মুসাফা করবেন, কয়েকটা লোক উপস্থিত আছেন, কোন দিক থেকে করবেন? ডান দিক থেকে। এটা সুন্নাত। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে দুধ আসছে হাদিয়া, উনি দুধটা নিয়ে পান করবেন, নিজে একটু পান করলেন, এইভাবে পান করলেন। তো এবার উনি ডান পাশে আব্দুল্লাহ ইবনে আব্বাস আছেন, বাম পাশে মুরব্বী সাহাবী আছেন, শ্বশুর, সাহাবীদের ভিতরে সিনিয়র সব দিক থেকে। তো উনি এবার চিন্তা করলেন যে হক তো ডান পাশের, হক কার? ডান পাশের আগে, কিন্তু সে তো ছোট মানুষ, এদিকে বাম পাশে আবার মুরব্বী। তো এখন ডান পাশের যে ছোট বাচ্চা ইয়াং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, ওনাকে বলতেছেন, আব্দুল্লাহ, উনি সম্পর্কে আল্লাহ রাসূলের কি হয়? আব্দুল্লাহ ইবনে আব্বাস কি হয়? চাচা হলো আব্বাস, আর আব্দুল্লাহ হলো কি? চাচাতো ভাই রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি? চাচাতো ভাই। এবং শুধু চাচাতো ভাই না, অনেক আদরের চাচাতো ভাই। রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একসঙ্গেই একই ঘরে থাকতেন প্রায় বেশ কিছুদিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওযুর পানির ব্যবস্থা করতেন। ভোর রাত্রে উঠে আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে দেখতেন যে ওযুর জন্য পানি রাখা,
বাথরুমে গেলে সেখানে পানিটা রাখা একেবারে জায়গা মতো, এরকম খেদমত করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহ তাকে এই কোরআনের ইলম দান করিও। এই জন্য পৃথিবীর ইতিহাসে যত কোরআনের তাফসির কারক আছেন, যত বড় বড় মুফাসসিরিন ইকরাম আছেন, এই সবার মুরব্বী, হেড এবং শ্রেষ্ঠ তাফসির কারক বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। সাহাবীদের মধ্যে সিনিয়র সাহাবীরা কোরআনের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ জানার দরকার হলে ওই অল্প বয়স্ক আব্দুল্লাহ ইবনে আব্বাস কাছে যেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছেন, আল্লাহ তাকে কোরআনের ইলম দিয়ে দিয়েছেন। যাই হোক, এখন সম্পর্ক ভালো, চাচাতো ভাই তারে বলতেছে, আব্দুল্লাহ হক তো তোমার আগে দেওয়া, কিন্তু তুমি যদি অনুমতি দাও তাহলে আমি বাম পাশে আল্লাহকে দিতে পারি, কারণ মুরব্বী উনি। তুমি যদি দাও, অনুমতি দাও তোমার হকটা ওনার জন্য, তাহলে আমি ওনাকে দিতে পারি। আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বলা উচিত এখন? তখন বলেন তো, দেওয়া উচিত না উচিত না? উচিত। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উচ্ছিষ্ট, আপনার খাওয়ার পরে বাকি অংশ, এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। উনি খাওয়ার পরে থাকবে কি থাকবে না আমি জানি না, আপনি খাইছেন, খাওয়ার পরে বাকি অংশ, এটার ভিতরে বরকত সব জিনিসে থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উচ্ছিষ্টের ভিতরে কি আছে? বরকত আছে। আবার যে কোনো হুজুরের খাওয়ার পরে ওটাতে কি থাকবে না? বরকত থাকবে, আশা করা যাবে না। আবার তো আপনার উচ্ছিষ্টের ভিতরে বরকত আছে ইয়া রাসূলুল্লাহ, এই ক্ষেত্রে আমি ছাড় দেব না। উনি বুঝতে পারছেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ না, এটা কি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলে তো মানতেন। এটা ছিল কি ওনার একটা অনুরোধ। তুমি ইয়া রাসূলুল্লাহ, এই সওয়াবের কাজে বা আপনার উচ্ছিষ্টের বরকত হাসিলের ব্যাপারে আমি কাউকে ছাড় দিয়ে নিজে বঞ্চিত হইতে আমি রাজি না, আমি আগে খাই। কি বলেন, কাজটা কি খুব খারাপ হয়েছে? প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে খুশি হয়েছেন, বরং কষ্ট পান নাই, কারণ ভালো কাজের প্রতি তার আগ্রহ বোঝা গেছে। তাহলে এবার পিছের কাতারে